আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমরা এই ভিডিওর ভিতরে জানবো যে আমরা 10 জন, 12 জন বা 20 জন বা 30-40 জন উপরে যত সংখ্যাই হোক না কেন, ওই সংখ্যা দিয়ে অত ভাগ দিয়ে একটি গরুর ভিতরে কোরবানি করবে কীভাবে। গরু হোক, মহিষ হোক, তারপর ওট হোক, তারপর ঘোড়া হোক, বা যে সমস্ত জানোয়ারগুলা কোরবানি করার জন্য 7 ভাগে কোরবানি করতে পারবে, এরকম জানোয়ারের মধ্যে 7-এর উপরে 10 জন, 12 জন, 15 জন, 20 জন, 25 জন, 30, 35, এমনকি 100 জন যদি সম্ভব হয় আর কি 100 ভাগে কোরবানি দেওয়া। তো ওই একটি গরু দিয়ে 7-এর অধিক মানুষ কোরবানি করবে কিভাবে, কোরবানির সওয়াবটা কোন তরিকা করলে অন্যান্য মানুষ কোরবানি করে যেই সওয়াব পাবে একই সওয়াব সেই সমস্ত ব্যক্তিরাও পাবে, এই বিষয়টি আজকে আমরা জানবো। তো প্রিয় দর্শক, আমরা সকলে জানি যেরকম একটি গরুর ভিতরে 7 নামে কোরবানি দিতে পারে। 7 নাম, 7-এর নিচে যত নামই হোক, 7-এর নিচে যত নামই হোক, বা একদম বরাবর 7 নামে কোরবানি দিতে পারে। এর বেশি সংখ্যায়, এর বেশি নামে, এর বেশি জন ব্যক্তি নিয়ে কোরবানি করলে কোরবানি হবে না, এটা আমরা সকলে জানি। হ্যাঁ, এখন আমাদের যেটা জানার বিষয় সেটা হচ্ছে যে আমরা আমাদের গ্রাম অঞ্চলের মধ্যে অনেক জায়গায় গরিব মানুষ আসছে যাদের কোরবানি উপরে, যাদের উপরে কোরবানি কি নয়, ওয়াজিব নয়, বা যারা কোরবানি করতে পারে না, যাদের কোরবানি করার তৌফিক নাই, তারা করে কি কোরবানির একদিন আগে বা কোরবানির দিন বা কোরবানির পরের দিন 10-12 জন মিলে 2000, 3000 বা 5000 টাকা দিয়ে 10-12 জন বা 15 জন, 20 জন এরকম মিলে একটি গরু নিয়ে আসে এবং ওইটা কোরবানি করে, গোস্ত খাওয়ার জন্য কোরবানি করে। এটা কোরবানির উদ্দেশ্যে কোরবানি করে না, গোস্ত খাওয়ার জন্য কোরবানি করে। তো আমরা এই 10 জন, 20 জন বা 25 জন, 30 জন, 35 জন বা উপরে যত সংখ্যায় হোক না কেন, এরা যদি একটি কৌশল খাটায় তাহলে আমরা সকলেই কোরবানির সওয়াব পাবো। কৌশলটি হচ্ছে যে আমরা মনে করেন 15 জন আছি, এই 15 জনের টাকা যা আমরা ধরতে একটি গরু কেনার জন্য আমাদের প্রয়োজনে 15 জন সমান ভাগে ভাগ করে নিলে যেন পোষায় হয়। হ্যাঁ, একটু নজর বাজে যে না গোস্ত বেশি পরিমাণে হয়, এরকম গরু নিয়ে এসে এরকম গরু নিয়ে আনার জন্য যতগুলো টাকা প্রয়োজন হয়, মনে করেন 1 লাখ, হ্যাঁ, বা 80,000 বা 70,000, যেরকম হোক না কেন, যে সমস্ত টাকাগুলো আমরা 10-12 জন, 15 জন, 20 জনে 5,000 টাকা করে মনে করেন দিচ্ছি, 5,000 টাকা সবার টাকাগুলো এক জায়গায় করবে, এক জায়গায় করে বিশ্বস্ত একজন মানুষকে সম্পূর্ণ টাকাগুলো মালিক বানিয়ে দেবে, সম্পূর্ণ টাকাগুলা মালিক বানিয়ে দেবে এবং তাকে বলবো যে আপনাকে এই টাকা দিলাম, আমরা এই টাকার মালিক আপনাকে বানিয়ে দিলাম, আপনি এই টাকা দিয়ে গরু কিনে নিয়ে আসবেন এবং ওই টাকা দিয়ে গরু কিনে এসে কোরবানি করবেন আপনি নিজের নামে, বা 3 জনকে একসাথে দেন বা 4 জনকে একসাথে, বা 7-এর ঊর্ধ্বে যেন না হয়। যে টাকাটা আপনারা সকলে মিলে ধার্য করেছেন 5,000 টাকা মনে করেন, বা এর চেয়ে কম বেশি, ওই টাকাটাকে মালিক হয়তো 1 জন বা 2 জন বা 3 জন বা 7-এর ঊর্ধ্বে যেন না যায়। হ্যাঁ, হয়তো একজনকে বানিয়ে দিলে সে হয়তো ধোঁকাবাজি করতে পারে, এই জন্য বেশি আকারে মানুষ বা 5 জন, 6 জন, 7 জন এরকম সবাইকে তাদেরকে মালিক বানিয়ে দিলেন। বলেন যে আপনারা গরু কিনে নিয়ে আসেন, গরু কিনে নিয়ে এসে কোরবানি করবেন। কোরবানি করার পরে আমরা যে 15-20 জনের টাকা দিয়েছি, 15 বা 20টা ভাগ করা হবে, ওই গরুর গোশতকে 15 বা 20টি ভাগ করা হবে। 15-20 ভাগ করার পরে যার যার ভাগ, যার যার অংশ তাকে তাকে দিয়ে দিবে। কিন্তু কোরবানি হবে একজনের নামে বা 2 জন বা 3 জন বা 4 জন বা 5 জন বা 6 জন বা 7 জন, এর ঊর্ধ্বে যেন না হয়। এই কয়েকজনের মধ্যে সীমাবদ্ধতা রেখে তাদের নামে, তাদের পক্ষ হয়ে তাদের নামেই তারা কোরবানি করবে। হ্যাঁ, মানে বাকি যারা আছে তারা, বিষয়টি এরকম হলো যে বাকি যারা আছে তারা সবাই এই 7 জনকে বা 3 জনকে বা 5 জনকে বা ওই একজনকে হেল্প করলো কোরবানি করার জন্য। কোরবানি করার জন্য তাদেরকে কী করা হলো, হেল্প করা হলো। বিষয়টি এরকম হবে। তো যদি বিষয়টি এরকম হয় তাহলে যারা কোরবানি দেওয়ার জন্য, ওই ব্যক্তি কোরবানি দেওয়ার জন্য টাকা পয়সা দিছে, তারাও সব হয়ে গেল,
যিনি কোরবানি করেছেন ওই টাকা দিয়ে গরু কিনে নিয়ে এনে তারাও সওয়াব হয়ে গেল। এরপরে আমাদের গোস্ত খাওয়া হলো। প্রিয় দর্শক, আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। না বুঝলে ইনশাআল্লাহ ভিডিওটি আবার দ্বিতীয়বার শুনবেন, অবশ্যই বুঝে আসবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।